আইএলস রিডিংয়ের 7টি মারাত্মক ভুল যেগুলা আপনি যদি অ্যাভয়েড করতে না পারেন তাহলে আপনার রিডিংয়ে ভালো স্কোর আসা পসিবল না। আমি আমার চোখের সামনে অনেক ক্যান্ডিডেটকে দেখছি যারা 6.5 পাওয়ার কথা ছিল রিডিংয়ে, কিন্তু এই 7টা ভুলের কোনো না কোনো একটা করে আসছিল বলেই তারা 5.55 এইরকম স্কোর করছে। সো আপনি যদি এই ভিডিওটা আইএলস এক্সামের আগে পেয়ে যান তাহলে আপনি অনেক লাকি। আপনি চেক করতে পারবেন আপনার মধ্যে এই 7টা ভুলের মধ্যে কোনো একটা আছে নাকি নাই। আপনার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেইগুলো আপনি অ্যাভয়েড করলে আপনার কিন্তু যদি পটেনশিয়ালিটি থাকে 6.5 পাওয়ার, আপনি 6.5 নিয়ে আসতে পারবেন। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আপনি আইএলস রিলেটেড আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন যেইগুলো আপনার আইএলস প্রিপারেশনটাকে আরও অনেক ইজিয়ার করে দিবে। 7টা ভুলের মধ্যে প্রথমেই যে ভুলটা সেটা হচ্ছে টাইম ম্যানেজ করতে না পারা। অনেক স্টুডেন্ট রিডিংয়ে টাইম ম্যানেজ করতে পারে না। রিডিংয়ের টাইম ম্যানেজ করতে না পারার একটা কারণ হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্টের কোনো প্রপার প্ল্যান না থাকা, অথবা বাসায় যখন প্র্যাকটিস করতেছেন তখন আপনি রিডিংয়ের যেই টাইম ম্যানেজ কীভাবে করতে হয় সেইটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথাই ছিল না। দ্যাটস ওয়াই আপনি হয়তো বা এক্সামে গিয়ে টাইম ম্যানেজ করতে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে, আপনার বাসা থেকে একটা প্ল্যান সাজায় নিতে হবে যে আমি এইভাবে সলভ করব। পেসেজ 1, পেসেজ 2, পেসেজ 3 এর জন্য একটা নির্দিষ্ট সময় রাখেন, এই সময়ের মধ্যে সলভ করেন। পেসেজ 1 এর জন্য 20 মিনিট, পেসেজ 2 এর জন্য 20 মিনিট, পেসেজ 3 এর জন্য 20 মিনিট, যেটা কেমব্রিজের বই থেকে মানে আমাদেরকে রিকমেন্ড করে কেমব্রিজ থেকে। বাট আমরা যেটা করব, পেসেজ 1 এর জন্য 15 মিনিট সময় রাখবো, আর পেসেজ 2 এর জন্য 20 মিনিট। পেসেজ 1 থেকে যে 5 মিনিট আমি সেভ করলাম সেই 5 মিনিট আমি পেসেজ 3-তে গিয়ে কাজে লাগাবো, যাতে আমাদের পেসেজ 3-তে আরও বেশি কারেক্ট আনসার হয়। এটা হচ্ছে প্রথম ভুল, যেই কারণে অনেক ক্যান্ডিডেট তাদের স্কোরটা নিয়ে আসতে পারে না, যে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। আপনার টাইম ম্যানেজমেন্ট প্রথম থেকে শেখা উচিত, এবং আপনি যদি 15 মিনিটে কীভাবে একটা পেসেজ 1 সলভ করতে হয় এটা নিয়ে অবাক হয়ে যান, তাহলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। এইখানে আমি মাত্র 13 মিনিটে কীভাবে একটা পেসেজ 1 সলভ করতে হয় সেইটা আমি দেখাই দিছি। আপনি যদি এই প্ল্যানটা ফলো করেন তাহলে আপনারও কিন্তু 15 মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে। সেকেন্ড যে ভুলটা অনেকেই করে সেটা হচ্ছে সিরিয়াল মেনটেন না করে আনসার করে। সিরিয়াল মেনটেন না করে আনসার করার মানে কি? ধরে নেন আপনার পেসেজ 1-এ ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং আসছে। আপনি ভালো পারেন গ্যাপ ফিলিং, এখন গ্যাপ ফিলিং কোয়েশ্চন আছে লাস্টের 6টা, আর প্রথম 7টা কোয়েশ্চন হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তো আপনি যদি গ্যাপ ফিলিং ভালো পারেন, স্বাভাবিকভাবেই আপনি গ্যাপ ফিলিং আগে করতে চাইবেন। সো আপনি যদি আগে গ্যাপ ফিলিং করতে যান তাহলে আপনার যে সমস্যাটা হবে, আপনার পেসেজের যে কোয়েশ্চনের সিকোয়েন্সটা থাকে, পেসেজের প্রথম দিকে প্রথম কোয়েশ্চনগুলোর আনসার থাকে, লাস্টের দিকে লাস্টের কোয়েশ্চনগুলোর আনসার থাকে, এটা আপনি মিস করে ফেলবেন। সো আপনার একটু বেশি সময় লাগবে, এবং আপনার পেসেজের আগের অংশটা না পড়ার কারণে আপনার কিছু ইনফরমেশনের গ্যাপ থাকতে পারে। সো আপনি বেশি ভুল আনসার করতে পারেন। তাই আপনি এই আকামটা করিয়েন না, আপনি সিরিয়াল মেনটেন করে আনসার করেন, আপনার লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে। 2টা ভুল, প্রথম ভুলটা ছিল টাইম ম্যানেজ করতে না পারা, দ্বিতীয় ভুল হচ্ছে সিরিয়ালি আনসার না করা, তৃতীয় ভুলটা হচ্ছে সঠিক কিওয়ার্ড না নিয়ে যাওয়া এবং সঠিকভাবে স্ক্যানিং করতে না পারা। কিওয়ার্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কিওয়ার্ড সিলেক্টের ক্ষেত্রে আপনি প্রপার নাউন নেবেন, কোনো একটা নাম যেটা বড় হাতের দিয়ে দিছে ওইটা আপনার প্যাসেজে কোনোভাবেই প্যারাফ্রেজিং করবে না, বড় হাতের নাম দেওয়াই থাকবে। তারপরে আপনি কোনো একটা ডেট অথবা নাম্বার নিতে পারেন, আপনার কোনো একটা সাল হইতে পারে, কোনো একটা নাম্বার হইতে পারে, এইগুলো আপনার কিন্তু সাধারণত প্যারাফ্রেজিং করে না। এবং আপনি কোনো একটা কোটেশনের ভিতরে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে যেগুলো দেওয়া থাকে কোয়েশ্চেনে, ওইগুলোকে আপনি যদি কিওয়ার্ড হিসাবে নেন তাও কিন্তু আপনাকে প্যারাফ্রেজিং করবে না। সাধারণত কোটেশনের ভিতরে যেগুলো থাকে সেগুলো সেম টার্মেই দেওয়া থাকে, সো আপনি এটাও প্যারাফ্রেজ ভার্সনে পাবেন না। এবং লাস্টলি কোয়েশ্চনে যদি কোনো একটা ওয়ার্ড ইটালিক বোল্ড অর্থাৎ একটু বাঁকা করে দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু সাধারণত প্যারাফ্রেজিং করে না। আপনি এইগুলোকে কিওয়ার্ড হিসাবে নিয়ে যাইতে পারেন। আরও অনেক কিওয়ার্ড সিলেক্ট করা যায়, সেগুলো আপনারা হোপফুলি জানেন, বাট আমি জাস্ট এখানে শর্টলি বলে দিলাম কোনগুলোকে কিওয়ার্ড হিসাবে নেওয়া যায়। কিওয়ার্ড হিসাবে নিয়ে যাওয়ার পরে আপনাকে স্ক্যানিং করতে হবে, আপনি ওই কিওয়ার্ডগুলোকে খুব তাড়াতাড়ি খুঁজতে হবে। এইটা খোঁজার জন্য আপনি বাসায় প্র্যাকটিস করেন, একটা ওয়ার্ড সিলেক্ট করেন, ওই ওয়ার্ডটা আপনি প্যাসেজ থেকে খুঁজে বের করার ট্রাই করেন। বাসায় জাস্ট একটা কিওয়ার্ড সিলেক্ট করেন এবং ওই কিওয়ার্ডটা আপনি প্যাসেজে খুঁজেন, এবং আপনি একটা টার্গেট নেন, আমি 30 সেকেন্ডের মধ্যে এই কিওয়ার্ডটা প্যাসেজ থেকে খুঁজে বের করে নিয়ে আসবো। এটা যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনার স্ক্যানিং পাওয়ারটা বেড়ে যাবে। সো থার্ড ভুলটা হচ্ছে ভালোভাবে কিওয়ার্ড না নেওয়া এবং স্ক্যানিং করতে না পারা। এই 3টা ভুল আপনি অ্যাভয়েড করবেন। এবং তারপরে আর 4টা আরও বেশি ইম্পর্টেন্ট, সেই 4টা ভুল নিয়ে আমি কথা বলবো। 4 নম্বরে আমি যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে আপনি কোয়েশ্চনে যখন কোয়েশ্চন দেওয়া আছে ওইখানের উপরে আপনি আনসারটা লিখতেছেন। যেমন ট্রু ফলস নট গিভেন আপনার প্রথম
ধরে নিচ্ছি 7টা কোয়েশ্চেন ট্রু ফলস নট গিভেন আসছো, আপনি প্রথমে পেসেজের উপরে পেসেজে আপনাকে যে কোয়েশ্চেন পেপার দিবে সেখানে আপনি ট্রু ফলস নট গিভেন এইভাবে লিখছেন, তারপরে আবার ওইটা আপনি অ্যান্সার শিটে ট্রান্সফার করতেছেন, এতে করে আপনার ডাবল সময় লাগবে। আপনি টাইম সেভ করার জন্য যেটা করতে পারেন, আপনি কোয়েশ্চনে লেখার দরকার নেই, আপনি ডিরেক্টলি অ্যান্সার শিটে তুলে দেন। ধরে নেন আপনার প্রথম কোয়েশ্চনের অ্যান্সারটা হচ্ছে ট্রু, আপনি ট্রুটা ডিরেক্টলি আনসার শিটে লিখে দেন 1 নম্বর কোয়েশ্চনে ট্রু, তাইলে আপনার কিন্তু 2বার ট্রুটা লেখা লাগতেছে না। অনেক সময় গ্যাপ ফিলিংয়ে আসে, গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে ওয়ার্ডটা 2বার লেখা, যেহেতু এখানে আপনাকে কোয়েশ্চন পেপার থেকে আনসার শিটে ট্রান্সফার করার জন্য আলাদাভাবে কোনো টাইম দিবে না লিসনিংয়ের মতো, দ্যাটস ওয়াই আপনি এই টিপসটা ফলো করেন যে আপনার কোয়েশ্চনে না লিখে ডিরেক্টলি আনসার শিটে লিখে নেন। এখন পর্যন্ত আমি মোট 4টা ভুলের কথা বলছি। প্রথমত হচ্ছে টাইম ম্যানেজ করতে না পারা, দ্বিতীয়টা হচ্ছে সিরিয়াল মেনটেন করে অ্যান্সার না করা, থার্ড হচ্ছে স্ক্যানিং এবং কিওয়ার্ড, সঠিক ওয়ার্ডগুলোকে কিওয়ার্ড হিসাবে সিলেক্ট না করা এবং সঠিকভাবে স্ক্যানিং করতে না পারা, এবং 4 নম্বরে আমি যে ভুলটার কথা বলছিলাম সেটা হচ্ছে কোয়েশ্চনে লেখা। আপনি কোয়েশ্চনে লিখবেন না, ডিরেক্টলি অ্যান্সার শিটে তুলে নিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় না আমি কোয়েশ্চনে লিখে তারপরে অ্যান্সার শিটে তুলবো, সেটাও করতে পারেন, বাট ডিরেক্টলি অ্যান্সার শিটে তোলা আর একটু বেশি এফিসিয়েন্ট। 5 নম্বরে যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেকেই প্যাসেজটা আগে পড়া শুরু করেন তারপরে কোয়েশ্চনে যান। এই ভুলটা যদি আপনি করেন, আপনি টাইম ম্যানেজমেন্ট ভুলেও করতে পারবেন না। আপনি যদি প্রথমে প্যাসেজটা পড়েন, তারপরে যদি কোয়েশ্চনগুলো পড়েন, তারপরে কোয়েশ্চনটা কনফার্ম হওয়ার জন্য আপনি আবার প্যাসেজে আসবেন, তার মানে আপনার প্যাসেজ পড়া লাগতেছে মোট 2বার। প্রথমবার পড়লেন, তারপরে কোয়েশ্চন পড়লেন, তারপরে আবার আসলেন, তারপরে আবার প্যাসেজটা পড়লেন, তো আপনার 2বার প্যাসেজটা পড়া হয়ে গেল। 2বার যদি একটা প্যাসেজ পড়েন তাহলে নর্মালি আপনার একটু বেশি সময় লাগবে। আপনি যদি রিডিংয়ে টাইম ম্যানেজ করতে চান তাহলে আপনি কোনোভাবেই 2বার প্যাসেজ পড়তে পারবেন না। আপনি প্রথমেই কোয়েশ্চনটা পড়েন, তারপরে প্যাসেজে আসেন, কোয়েশ্চন পড়ার পরে প্যাসেজে এসে সেই কোয়েশ্চনটা খুঁজে বের করেন এবং সেই কোয়েশ্চনের অ্যান্সারটা নিয়ে যান। দ্যাটস ইট, আপনি মাত্র একবার পরেই প্যাসেজটা আনসার করতে পারবেন। আমি মোট 5টা ভুলের কথা বলছি, আর মাত্র 2টা ভুল বাকি আছে। 6 নম্বরে যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে অনেকেই রিডিংয়ের আনসার করার সময় খুব বেশি তাড়াহুড়া করেন যে আমাকে 40টাই আনসার করতে হবে। আপনি যদি 40টা অ্যান্সার করে আপনার যদি 21টা আনসার কারেক্ট হয়, আরেকজন যদি 30টা আনসার করে এবং 30টার মধ্যে 30টাই কারেক্ট হয়, কে জীবনযুদ্ধে এগিয়ে গেল? যে 30টা আনসার করছে এবং 30টাই কারেক্ট হয়েছে। সো আপনি এখানে তাড়াহুড়া করে আপনি যদি ভুল আনসার করেন তাইলে কিন্তু আপনার রিডিংয়ের এই এক্সামটা দেওয়ার কোনো মানে নেই। আপনি যেটা করতে হবে যে আপনি ঠান্ডা মাথায় কোয়েশ্চনগুলো সলভ করেন, দরকার হলে আপনি ডাবল চেক করেন যে আমি যে আনসারটা পিক করতেছি ওইটাই কি আনসার নাকি এটা কোনো ডিস্ট্রাক্টর বা কোনো ট্র্যাপ আছে। ঠান্ডা মাথায় আপনি যদি কোয়েশ্চনগুলো সলভ করেন তাহলে কিন্তু আপনার যতটা কোয়েশ্চন আনসার করবেন তার মধ্যে ম্যাক্সিমাম কারেক্ট আনসার হবে। আর আপনি যদি তাড়াহুড়া করেন তাইলে কিন্তু আপনার অনেকগুলো ভুল হবে। সো 6 নম্বরে যে ভুলটার কথা বললাম সেটা হচ্ছে আপনি ভুলেও তাড়াহুড়া করতে পারবেন না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, 7 নম্বরে যেই ভুলটার কথা বলবো সেটা হচ্ছে রিডিং এক্সামের 60 মিনিট যখন চলে যায় তারপরে অনেকেই পণ্ডিতি করে লিখতে থাকে। যখন আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে আপনাকে এখন লেখা অফ করতে হবে, তার মানে আপনি পেন্সিলটা ডাউন করে দিবেন, পেন্সিল আপনার হাতে থাকা যাবে না। তারপরেও যদি আপনি লিখেন তাহলে যেটা হবে, আপনার হলে যে টিচার থাকবেন উনি আপনার কাছে আসবেন, সুন্দর করে আপনার ইরেজারটা নেবেন, লাস্টের থেকে 4-5টা কোয়েশ্চেনের আনসার উনি মুছে দিবেন। এতে করে আপনার ধরে নিন লিখতে যাচ্ছিলেন আপনি একটা, কিন্তু মুছে যাবে আপনার 5টা-6টা। সো আপনি ভুলেও যখন আপনার টাইমস আপ হয়ে যাবে, আপনার 60 মিনিট ওভার হয়ে গেছে, আপনি পেন্সিলটা রেখে দিন। এই আকামটা যদি করেন তাইলে কিন্তু আপনার রিডিংয়ে ভালো স্কোর আসা পসিবলই না। সো আমি যে 7টা ভুলের কথা বললাম আপনার মধ্যে কোনো ভুল ছিল নাকি না সেটা আমাকে কমেন্টে জানান, এবং আমি যে 7টা ভুলের কথা বলছি সেগুলা আপনি যদি সামারাইজ করে আমার কমেন্টে দিতে পারেন দেন আরও বেটার বোঝা যাবে এই ভিডিওটা আপনি খুব ভালো করে দেখছেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ।